শেখ হাসিনা পরবর্তী অন্তর্বর্তী সরকারের আমলে ক্রমশই ঘোরালো হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। রাজনৈতিক অচলাবস্থা তো রয়েইছে, এর উপর আবার রয়েছে দেশের আর্থিক সংকটের বিষয়টিও। এই পরিস্থিতিতে আবার উদ্বেগ বাড়িয়েছে দুটি জাহাজের নাবিকদের করুণ দশা। জানা গিয়েছে বাংলাদেশের একটি জাহাজের প্রায় 50 জন নাবিক খুবই বিপদে পড়েছেন। সমুদ্রের মাঝে জাহাজে রয়েছেন, কিন্তু খাবার জল নেই, মানে পানীয় জল নেই। খাবারেরও সঞ্চয় প্রায় শেষের মুখে। এক একটি রাত যেন কাটতেই চাইছে না। কখন সকাল হবে? আদৌ কি এই পরিস্থিতি থেকে রক্ষা পাবেন তারা? ফিরতে পারবেন পরিবারের কাছে? সরকার কি কোনো উদ্যোগ নেবে তাদের উদ্ধারের ব্যাপারে? এই চিন্তাগুলোই যেন ঘুরপাক খাচ্ছে নাবিকদের মাথায়। কিন্তু কেন এই পরিস্থিতি হলো? যেটা জানা গেছে 2024-এর 29শে ডিসেম্বর রাশিয়ার উস্ট-লুকা বন্দরের কাছে জিপিএস সমস্যার কারণে দিক হারায় বাংলাদেশের হাজার মেঘনা প্রিন্সেস। মুহূর্তের মধ্যে যেন বদলে যায় পরিস্থিতি। জাহাজটি কাঁপতে থাকে, ফেটে যায় জাহাজের তলা, বরফের ঠান্ডা জল ঢুকে পড়ে জাহাজে, ভেঙে যায় প্রপেলার। একের পর এক বার্তা পাঠানো হয় সাহায্যের জন্য। এইভাবে কিন্তু একদিন দুদিন করে পরপর 7টা দিন কেটে যায়, কিন্তু কিছুতেই আর সাহায্য আসেনি। এদিকে পানীয় জল কমে আসছে, সঞ্চিত খাবারও আর নেই, তাই বরফ শীতল পানীয় জল গলিয়ে সেই জল পান করছেন নাবিকরা। এদিকে প্রচণ্ড ঠান্ডায় জমে যাওয়ার পরিস্থিতি, কিন্তু রুশ কর্তৃপক্ষের তরফে কোনো সাড়া মেলেনি সাহায্যের জন্য। কেউ জানেন না কতদিন পর কাটবে এই বন্দি দশা। এদিকে গত 29শে জানুয়ারি পুয়ের্তো ওরতাজ বন্দরে রুটিন কাজে নেমে যানে শেষ হয়ে যান এক ডুবুরি। মুহূর্তের মধ্যে বদলায় পরিস্থিতি। জাহাজের ক্যাপ্টেনকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। জাহাজে থাকা 25 জন নাবিক আতঙ্কে রয়েছেন। খাবার প্রায় শেষ, পানীয় জলও নেই বললেই চলে। এই পরিস্থিতিতে কতদিন চলবে তা নিয়ে উদ্বেগে রয়েছেন সবাই। আদৌ তাঁরা এই বিপত্তি কাটিয়ে দেশে ফিরতে পারবেন কিনা তা নিয়ে ঘোরতর সন্দেহ দেখা গিয়েছে আটকে পড়া নাবিকদের মনে। দেখুন কি পরিস্থিতি সেই জাহাজটির। বাংলাদেশি দুটি জাহাজের নাবিকদের করুণ দশার কথা আপনাদের বর্ণনা করছি। বাংলাদেশের একটি জাহাজের প্রায় 50 জন নাবিক খুবই বিপদে পড়েছেন। আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখছেন সেই জাহাজের নাবিকরা তারা কিভাবে আটকে পড়েছেন সে কথাই বর্ণনা করছি। সমুদ্রের মাঝে জাহাজে আটকে পড়েছেন তারা। তাদের খাবার জল নেই, যা খাবারের সঞ্চয় ছিল সেটাও শেষের মুখে। কোনোভাবেই যেন এই সমস্যা থেকে তারা বেরিয়ে আসার কোনো সুরাহা দেখতে পাচ্ছেন না। তারা কি নিজেদেরকে বাঁচাতে পারবেন সেটা এখন বড় প্রশ্ন। সরকার কি কোনো উদ্যোগ নেবে তাদের উদ্ধারের ব্যাপারে সেটাও একটা সবথেকে বড় প্রশ্ন। যে সরকারি যে অন্তর্বর্তী সরকার একটা টলমলো সরকার, যাদের নিজেরাই নিজেদেরকে কিভাবে রক্ষা করবেন সেই নিয়ে হাজার চিন্তা, তারা কিভাবে এই আটকে পড়া নাবিকদের বাঁচাবেন বলুন তো? এই চিন্তাগুলোই যেন ঘুরপাক খাচ্ছে নাবিকদের মনে। কিন্তু কেন এই পরিস্থিতি হলো দেখুন, যেটা ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন সেটারই একটা বর্ণনা দিই। 2024-এর 29শে ডিসেম্বর রাশিয়ার উস্ট-লুকা বন্দরের কাছে জিপিএস সমস্যার কারণে দিক হারায় বাংলাদেশের হাজার মেঘনা প্রিন্সেস। মুহূর্তের মধ্যে যেন বদলে যায় পরিস্থিতি। জাহাজটি কাঁপতে থাকে, ফেটে যায় জাহাজের তলা, বরফের ঠান্ডা জল ঢুকে পড়ে জাহাজে, ভেঙে যায় প্রপেলার। একের পর এক বার্তা পাঠানো হয় সাহায্যের জন্য। এইভাবে একদিন দুদিন করে পরপর 7 দিন কেটে যায়, কিন্তু কিছুতেই আর সাহায্য আসেনি। এদিকে পানীয় জল কমে আসছে, সঞ্চিত খাবারও আর নেই, তাই বরফ শীতল পানীয় জল গলিয়ে সেই জল পান করতে বাধ্য হচ্ছেন নাবিকরা। এদিকে প্রচণ্ড ঠান্ডায় জমে যাওয়ার পরিস্থিতি, কিন্তু রুশ কর্তৃপক্ষের তরফে কোনো সাড়া মেলেনি সাহায্যের জন্য। কেউ জানেন না কতদিন পর কাটবে এই বন্দি দশা। এদিকে গত 29শে জানুয়ারি পুয়ের্তো ওরতাজ বন্দরে রুটিন কাজে নেমে যানে শেষ হয়ে যান এক ডুবুরি। মুহূর্তের মধ্যে বদলায় পরিস্থিতি। জাহাজের ক্যাপ্টেনকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।